আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের জন্য আমার আয়োজন বোরহানি বানাবো ঘরেই, তবে স্বাদটা হবে বিয়ে বাড়ির বাবুর্চির হাতে বানানো বোরহানির মতো। তাছাড়া সামনেই কোরবানির ঈদ, আর এই ঈদের খাবারের মেনুতে বোরহানি থাকাটা খুবই জরুরি। কারণ সারাদিন পোলাও মাংস খাওয়ার পরে পেট ঠান্ডা করার জন্য বোরহানি থেকে ভালো কিছু আর হতে পারে না। আর আজকের বোরহানি আমি তৈরি করব আমার নিজের হাতে তৈরি মশলা দিয়ে। আর এই বোরহানিটার টেস্ট এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন। অত্যন্ত সুস্বাদু এই বোরহানি রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বোরহানিটা খেতে আমার বাচ্চারা সবাই খুবই পছন্দ করে, সাথে আমার পরিবারের সবাই পছন্দ করে। তো স্পেশাল এই শাহী বোরহানি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা আমি রমজান মাসে ইফতারিতে বানিয়েছিলাম, তো ভাবলাম সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি। বাসায় আপনারা ঝটপট এভাবে করে বোরহানি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি আজকের বোরহানি বানানো। এখানে আমি বোরহানি তৈরির জন্য যে দইটা ইউজ করেছি সে দইটা আমার নিজের হাতে বানানো। এখানে আমি 2 কেজি পরিমাণ দই নিয়েছি। দইটা টক মিষ্টি, খুব বেশি মিষ্টিও না, খুব বেশি টকও না। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা পেস্ট নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি 4-5টা, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ, লেবু নিয়েছি 2টা, আর জিরা নিয়েছি, ভেজে নিয়েছি টালা জিরা আর কি। টালা জিরা নিয়েছি 1 টেবিল চামচ। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে টমেটো সস এবং টমেটো কেচাপ, দুইটাই আমি এখানে ইউজ করব। তো দেখতে থাকুন। আমি এখানে দিলাম হচ্ছে গ্রাইন্ডারের মধ্যে পুদিনা পাতা, আমি গোটা পুদিনা পাতাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিব গোলমরিচ। তো এখানে গোলমরিচগুলা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেই গোলমরিচগুলা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো গোলমরিচ আমি দিয়ে দিচ্ছি। তো গোটা মশলাগুলা সব গ্রাইন্ড করে নিব, একসাথেই দিয়ে দিব সরিষা। তো আমি প্রথমে পুদিনা পাতাটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে এর মধ্যে সাদা সরিষাটা দিয়ে দিলাম। সাদা সরিষার পরিমাপ হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ। আমি আজকে 3 লিটার বোরহানি বানাবো। তো 3 লিটার বোরহানি বানানোর জন্য আমার এতগুলা মশলার দরকার নেই। আপনারা যদি মনে করেন এত মশলা পুরাটাই আমি আজকের বোরহানিতে ইউজ করব, না, আমি একবারে মশলাটা রেডি করছি এবং এখান থেকে আমি অর্ধেকটা মশলা তুলে ডিপে রেখে দিব ঈদের দিনে বোরহানি তৈরির জন্য। আর আমি তৈরি করেছিলাম ঈদের দিন, আর এটা ছিল আমার রমজান মাসের ইফতারির সময়, মেবি 27 কিংবা 28 রমজানে আমি এই বোরহানিটা তৈরি করেছিলাম। তো সেজন্য আমি অর্ধেকটা মশলা তুলে রেখে দিয়েছিলাম ডিপে, আর অর্ধেকটা মশলা দিয়ে আমি ওই দিন ইফতারিতে বোরহানি তৈরি করেছিলাম। তো আমার ধনি পাতাটা তো আমি আলাদাভাবে পেস্ট করে রেখেছি, আর সব মশলাগুলো কিন্তু আমি সুন্দর মতো গ্রাইন্ড করে নিয়েছি। আর এখন আমি এই মশলাগুলো একটা বাটিতে ভিজিয়ে নিব, ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো সেজন্য আমি আগে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দইটা নিয়ে নিলাম একটা বোলে, স্টিলের বোলে, যেখানে আমি আর কি বোরহানিটা মিক্স করব সেই বোলটাতে নিয়ে নিলাম দইটা ঢেলে। আর এখন আমি এই যে মশলাগুলা গ্রাইন্ড করলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি নিব। তো তার জন্য এখানে যে ধনি পাতা পেস্ট আছে তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ ধনির পাতা পেস্ট নিয়ে নিলাম। এখানে হাফ কাপের মতো ধনি পাতা পেস্ট ছিল, তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম। আর অর্ধেকটা পরিমাণ আমি ঈদের দিন বোরহানি তৈরি করব তখন ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে যে মশলাটা আমি গ্রাইন্ড করলাম কিছুক্ষণ আগে সেটাও আমি অর্ধেকটা পরিমাণ নিলাম। তো ঈদের দিনেও বলে রাখি, সেদিনেও কিন্তু আমি 3 লিটার বোরহানি তৈরি করেছি। তার মানে এখানে যে মশলা আছে সে মশলা দিয়ে আমার 6 লিটারের মতো বোরহানি তৈরি হবে। তো আমি 6 লিটার বোরহানি তৈরির মতো করে মশলা তৈরি করেছি। এখন হচ্ছে এটাকে পানি দিয়ে ভিজালাম, আর এই পানিটা কিন্তু ঠান্ডা পানি, একেবারে বরফ ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানিটা আমি এখন ছেঁকে নিব। এটাকে একটা স্টিলের ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা যে কোনো একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এতে করে যেটা হবে যে এই মশলাটার
শুধু নির্যাসটুকুই যাবে, কিন্তু এই ছাবা যেগুলো আছে, সরিষার ছাবা, তারপরে পুদিনার পাতার যে ধনিয়া পাতার যে ছাবাগুলো আছে সেগুলো কিন্তু যাবে না। আর ছাবা মুখের মধ্যে পড়লে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তাই এটাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ছেঁকে নিতে হবে। তো এখন আমি লেবুগুলা চিপে নিচ্ছি। আমি এখানে 2টা লেবু কেটে নিয়েছি। আর বলে রাখা ভালো, লেবু যদি রস বেশি থাকে তাহলে একটা লেবুতেই যথেষ্ট। লেবুটাতে রস খুবই কম ছিল, যার কারণে, মানে কচি লেবু ছিল, যার কারণে আমি এখানে 2টা লেবু ইউজ করেছি। আপনি যদি মানে লেবুর সিজনে যেমন এখন যদি বানান তাহলে একটা লেবুই যথেষ্ট, কারণ এখনকার লেবুতে প্রচুর রস। কিন্তু রমজানের ভিতরে লেবুগুলাতে কিন্তু এতটা রস ছিল না বা রসালো ছিল না। আর লেবুর সিজন যেহেতু এখন, এখনকার লেবু হলে একটা লেবুই যথেষ্ট। এরপরে এখানে আরো কিছু উপাদান যাবে, সেটা হচ্ছে বিট লবণ, লবণ। তো সেটাও আস্তে আস্তে বলবো, দেখতে থাকেন, স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখতে পারবেন। এখানে আমি টমেটো সস নিয়েছি হাফ কাপ, আর টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ। টমেটো সস আর টমেটো কেচাপ একই বাটিতে আমি রেখেছি। তো আমার সব মশলা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিবেন। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, এর থেকে বেশি আমি বিট লবণ দিব না। আর দিয়ে দিলাম টমেটো সস, টমেটো কেচাপ। আপনারা যদি কেউ বিট লবণের ঘ্রাণটা বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিতে পারেন। আমার কাছে বিট লবণটা হাফ চা চামচ দিলেই মনে হয় যে 3 লিটারের জন্য ওকে। টমেটো সস, টমেটো কেচাপ সবকিছু দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু ঘুটা মারতে হবে। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে চিনিটা হচ্ছে আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিবেন। আপনারা যদি মনে করেন যে একটু বেশি চিনি খেতে পছন্দ করেন দিবেন, আর যদি মনে করেন যে একটু কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। আর যদি মনে করেন যে চিনি খাবেনই না তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চিনি দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। আমি এখানে যদি পরিমাপ বলতে হয় তাহলে বলবো যে মেজারমেন্ট কাপের 3/4 কাপ চিনি দিয়েছি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি দিয়েছি। এখন এটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে করে আমি ঘুটে ঘুটে বানিয়ে নিচ্ছি বোরহানি। বেশ কিছুক্ষণ এভাবে ঘুরতে হবে, তারপরেই না বোরহানিটা তৈরি হবে। এরপরে আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের পানি এখনো অ্যাড করিনি, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন। এরপরে এর মধ্যে আমি আস্তে আস্তে পানি অ্যাড করব। তবে পানিটা কতটুকু লাগবে সেটা বুঝতে পারবো পানিটা মেশানোর পরে। পানির পরিমাপটা আমি বলতে পারছি না যে কতটুকু পানি এখানে লাগতে পারে। যেহেতু আমি 2 কেজি পরিমাণ দই দিয়েছি, তো সেহেতু এখানে 2 কেজি দই দিলে 3 লিটার বোরহানি অনায়াসেই হয়ে যাবে। তো আপনারা যদি এরকম 3 লিটারের মতো বোরহানি বানাতে চান তাহলে এরকম 2 কেজি দই ইউজ করবেন। আমি দইটা কিন্তু টক মিষ্টি ভাবে বানিয়েছিলাম, বেশি টকও ছিল না বেশি মিষ্টিও ছিল না। আর যে পানিটা ইউজ করলাম এটা একেবারে ঠান্ডা পানি। আর আমি এখন এই বোরহানিটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিব, ইফতারির আগে এটাকে পরিবেশন করব। যেহেতু আমি রমজান মাসে বানিয়েছিলাম সেহেতু ইফতারির কথাটা চলে আসছে মুখে। আমি এটা 27 কিংবা 28 রমজানে বানিয়েছিলাম। তো এই তো আমার বোরহানি প্রায় তৈরি হয়ে গেছে। আমি পানিও মিশিয়ে ফেলেছি, আর এখন শুধু জাস্ট একটু ঘুটা দিচ্ছি। আর এই ঘুরতে বোরহানিটা আমার ঘুরতে তৈরি দেখবেন করা হয়ে বোরহানির গেছে। কালারটা আর চেঞ্জ এখন হয়ে আমি এর যাচ্ছে। কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার কনসিস্টেন্সিটা কিরকম রেখেছি আমি। এই যে দেখেন, ঠিক এরকম। আর এটাকে আমি ফ্রিজে এখন রেখে দিব। আমি সকাল সকালেই বানিয়েছি, ইফতারির আগ পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা ফ্রিজে থাকবে। তো 6-7 ঘন্টা ফ্রিজে থাকলে এটা আরো ঠান্ডা হবে এবং আরো একটু ঘন হয়ে যাবে। ঠিক ইফতারির আগ মুহূর্তে আমি এখন আপনাদেরকে দেখাবো যে দেখেন যে বোরহানিটা কতটা সুন্দর হয়েছে। ফ্রিজে রাখার পরে এটা আরো ঘন হয়ে গিয়েছে এবং খেতে সেই রকম সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু আরো ঘন হয়ে গিয়েছে এখন। তো বানানোর সময় খেয়াল রাখবেন যে ফ্রিজে রাখলে কিন্তু এটা যখন একটু বেশিক্ষণ ঠান্ডা হবে তখন কিন্তু আরো
ঘন হয়ে যায়, দেখতে পাচ্ছেন। আর আমি সব গ্লাসে ঢেলে নিচ্ছি, আর আমার বাচ্চারা এখন খাবে। তো আমি ওই দিন ইফতারিতে করেছিলাম বিরিয়ানি, তো সেজন্য সাথে বোরহানি করেছিলাম। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আর সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।